হনুমতে নমঃ। ওং রামদূতায় নমঃ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 4 আগস্ট 2026 এবং বাংলার 18ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন হনুমানজিকে এবং ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র রেবতী। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:43 ও 48 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:10 ও 14 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10:22 ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 10:52 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন, অর্থাৎ আজ চন্দ্র মীন রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:25 ও 5 সেকেন্ড থেকে সকাল 9:18 ও 50 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:08 থেকে দুপুর 12:53 ও 53 সেকেন্ডের মধ্যে। বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগ, দায়িত্ব, আত্মবিশ্বাস এবং বাস্তব সিদ্ধান্তের এক বিশেষ সমন্বয় নিয়ে উপস্থিত হয়েছে। চন্দ্র আপনার রাশির অধিপতি হওয়ায় আজ মনের ওঠানামা কিছুটা বেশি অনুভূত হতে পারে। তবে গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারলে দিনের শেষে অনেক ইতিবাচক ফল লাভ করবেন। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর মন কিছুটা অস্থির লাগতে পারে। অকারণে পুরনো স্মৃতি বা অতীতের কিছু ঘটনা মনে এসে মনকে ভারী করে তুলতে পারে। তবে সূর্যের শুভ প্রভাব আপনাকে ধীরে ধীরে বাস্তবতার দিকে ফিরিয়ে আনবে। তাই দিনের শুরুতে ইতিবাচক চিন্তা করবেন। ঈশ্বরের নাম স্মরণ করে দিনের কাজ শুরু করলে মানসিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের মূল্য ধীরে ধীরে প্রকাশ পাবে। যারা দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছিলেন না, তাদের জন্য শুভ সংকেত রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজ লক্ষ্য করবেন এবং প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখলে অনেক জটিল কাজ সহজ হয়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটের উপর ভালো। নতুন গ্রাহক আসার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো বকেয়া অর্থ ফিরে পাওয়ার সুযোগ দেখা দিতে পারে। তবে বড় বিনিয়োগের আগে সমস্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করবেন। কারো কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আর্থিক ক্ষেত্রে আজ সতর্কতার পাশাপাশি কিছু সুখবরও রয়েছে। আয়ের নতুন পথ খুলতে পারে। কেউ অতিরিক্ত কাজের প্রভাব দিতে পারেন। তবে পূর্বের কোনো বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত মিলতে পারে এবং অপ্রয়োজনীয় কেনাকাটা আজ এড়িয়ে চলবেন। আজ বিলাসিতার চেয়ে সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া ভবিষ্যতের জন্য শুভ হবে। পারিবারিক জীবনে আজ ভালোবাসা এবং দায়িত্ব দুটি সমানভাবে গুরুত্ব পাবে।
পরিবারের কোনো সদস্যদের প্রয়োজনের সময় পাশে দাঁড়াতে হতে পারে। আপনার একটি ভালো সিদ্ধান্ত পুরো পরিবারের পরিবেশকে আনন্দময় করে তুলবে। বাবা মায়ের আশীর্বাদ আজ আপনার সৌভাগ্য বৃদ্ধি করবে। দাম্পত্য জীবনে আজ ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। সঙ্গীর কথা মন দিয়ে শুনুন, নিজের মত চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। ছোট্ট একটি উপহার বা আন্তরিক কয়েকটি কথা সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি আশাব্যঞ্জক। প্রিয় মানুষের সঙ্গে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, তবে অহংকার বা জেদের কারণে সম্পর্ক নষ্ট হতে দেবেন না। আন্তরিকতা বজায় রাখবেন, সম্পর্ক আরও দৃঢ় হবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনায় কিছুটা অলসতা আসতে পারে, কিন্তু নিয়মিত অনুশীলন করলে ভালো ফল পাওয়া সম্ভব। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য নতুন সুযোগের ইঙ্গিত রয়েছে। চাকরি প্রার্থীদের জন্য আজ আশার আলো দেখা যাচ্ছে। কোনো পুরনো আবেদন থেকে ফোন বা ইমেল আসতে পারে। সাক্ষাৎকারের সুযোগ পেলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের যোগ্যতা তুলে ধরবেন। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে পেটের সমস্যা, গ্যাস, হজমের গোলমাল কিংবা অতিরিক্ত মানসিক চাপ থেকে মাথা ব্যথা হতে পারে। পর্যাপ্ত জলপান করুন, বাইরের তেল মশলাযুক্ত খাবার কম খান। নিয়মিত হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করলে শরীর ও মনকে সতেজ রাখবে। আজ ভ্রমণের সম্ভাবনা থাকলেও যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করবেন। দূরপাল্লার যাত্রায় সতর্ক থাকবেন, তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন না এবং যানবাহনের নিয়ম মেনে চলবেন। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। কেউ আপনার পরামর্শ চাইতে পারেন। আপনার শান্ত স্বভাব এবং বিচক্ষণ সিদ্ধান্ত অন্যদের কাছে আপনাকে আরও গ্রহণযোগ্য করে তুলতে পারে। আজ কিছু ঈর্ষান্বিত মানুষ আপনার সাফল্যে সন্তুষ্ট হতে পারেন, তাই নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। নীরবে কাজ করবেন, ফল নিজেই কথা বলবে। গ্রহগত অবস্থান অনুযায়ী আজ চন্দ্রের প্রভাব আবেগ কিছুটা বেশি থাকলেও বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শুক্রের প্রভাবে পারিবারিক সম্পর্ক মধুর হবে। বুধের অবস্থান যোগাযোগের ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে, তবে শনির প্রভাবের কারণে অলসতা এবং কাজ ফেলে রাখার প্রবণতা দেখা দিতে পারে। তাই সময়ের মূল্য দিন। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চাইছিলেন তাদের জন্য আজ পরিকল্পনা করার উপযুক্ত সময়। যদিও সব কাজ আগেই শেষ হবে না, কিন্তু আজ নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি বিশেষ শুভ। সকালে বা সন্ধ্যায় কিছুক্ষণ ধ্যান, প্রার্থনা বা মন্ত্র জপ করলে মন শান্ত থাকবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস আজ আপনার মানসিক শক্তিকে আরও দৃঢ় করবে। আজ কাউকে অকারণে কষ্ট দেবেন না। আপনার একটি মধুর ব্যবহার কারো মন জয় করতে পারে, আবার একটি কঠোর বাক্য দীর্ঘদিনের সম্পর্কেও ফাটল ধরাতে পারে। তাই কথা বলার আগে ভেবে নেবেন। দিনের শেষ ভাগে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিনের ক্লান্তি দূর হবে। সন্তানদের সঙ্গে আনন্দময় সময় কাটানো বা প্রিয়জনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা আপনার মনে নতুন আশা জাগাবে। যদি কোনো আইনি বা জমি জমা সংক্রান্ত বিষয়ে চলতে থাকে তাহলে আজ তাড়াহুড়ো না করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। নথিপত্র ভালোভাবে যাচাই না করে কোনো স্বাক্ষর করবেন না। আজকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে অন্যের সাফল্য দেখে হতাশ না হয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকবেন। গ্রহ নক্ষত্র বলছে আপনার ধৈর্য এবং পরিশ্রম খুব শিগগির ভালো ফল এনে দিতে পারে, তাই হতাশ না হয়ে নিজের কাজ করে যান। ব্যবসায় নতুন অংশীদার নির্বাচন করার আগে তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নিন। পুরনো বিশ্বস্ত মানুষের সঙ্গে কাজ করলে লাভের সম্ভাবনা বেশি থাকবে। যদি আপনি শিল্প, সঙ্গীত, সাহিত্য, অভিনয় বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত থাকেন তাহলে আজ নতুন কোনো আইডিয়া মাথায় আসতে পারে। সেই ভাবনাকে গুরুত্ব দিন। ভবিষ্যতে সেটি আপনার পরিচিতি বাড়াতে সাহায্য করবে। বয়স্ক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত অবহেলা না করাই ভালো। নিয়মিত ওষুধ গ্রহণ করবেন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। নারী জাতিকাদের জন্য আজ পরিবার এবং কর্মজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার দিন। আপনার দক্ষতা এবং ধৈর্যের জন্য পরিবারের সদস্যরা গর্ব অনুভব করবেন।
সারাদিনে ছোটোখাটো বাধা এলেও দিনের শেষ ভাগে পরিস্থিতি অনেকটা অনুকূলে চলে আসবে, তাই কোনো সমস্যায় ভেঙে পড়বেন না। মনে রাখবেন, প্রতিটি কঠিন সময়ই নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা হালকা নীল, শুভ সংখ্যা হচ্ছে 2-7, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।